আরো ভালো ভালো ক্যারেক্টারে কাজ করতে পারবো তাহলে। একবার যেহেতু আসছে আপনার নাম যে শাকিব খানের সাথে আপনি কাজ করতে পারেন, আপনাকে কাস্টিং সেভাবে ভাবা হচ্ছিল, সামনে তো সত্যি আসতে পারে। যখন ওই যে বললামই তো, যখন বিশ্বাস থাকে তখন একটু বেশি। কেয়া পায়েলের বয়স আটকে আছে, কেয়া পায়েল সুইট 16 এর মতোই আছে, কেন বয়স বাড়ছে না? আসলে আমি তো শুনে খুশি হয়ে গেলাম। তোর আগে কেউ বলেনি? বলে, অনেকেই বলে। মুশকিলটা কিন্তু অনেক বছর হয়ে গেছে, বোঝাই যায় না যে মানে ম্যাচিউর হয়েছে, মনে হয় যে মাত্র আসছে মেয়েটা ইন্ডাস্ট্রিতে। তাই আসলে ওয়াও, তাহলে এটা তো ভালো, আমি আরো ভালো ভালো ক্যারেক্টারে কাজ করতে পারবো। আপনাকে অনেক ইনোসেন্ট লাগছে। আপনি শাকিব খানের একটা সেলফি নিচ্ছিলেন, ওটাও খুব ভাইরাল হয়েছিল। তো একটু কাহিনীটা বলেন তো, ওই ইভেন্ট আসলে কি কি হয়েছিল? আচ্ছা, ইনোসেন্ট লাগছে, আমি তো ইনোসেন্টই তো। লাগছে, লাগার কিছু নেই। আর সেলফি নিয়েছি এবং ছবিও তুলেছি, আমি ওটা পোস্ট করেছি। তো ভালো লাগছে, সে হচ্ছে আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় সুপারস্টার। তো তার সাথে আসলে কাজ, সাথে কাজের জন্য গিয়েছি আমরা তাদের ওই হার্লেমের একটা উদ্বোধনে। তো ভালো লেগেছে, ভালো লাগাটা অনেক বেশি ছিল। আমি শুনেছি, গোপন সংবাদের ভিত্তিতে, আহ প্রিয়তমা সিনেমার নায়িকার অফার আসছিল আপনার কাছে, এটা কি সত্যি? তাই? আমি শুনেছি, আমি জানি না, আপনার মুখে আমরা শুনতে চাই। না, অনেক বেশি। আসলে হ্যাঁ। কি যেন একটা আছে। কিছুই না, প্রিয়তমা আসতে তো পারি। না, আসেনি। হ্যাঁ, একবার বলেছিল, কিন্তু ওইভাবে না, আসলে করার জন্যই ওরকম কিছু না। কথা উঠেছিল। উঠেছিল ওরকম, তারা খুঁজেছিল যে এক চরিত্রের জন্য হয়তো অনেকের সাথে যোগাযোগ করেছে, ওইভাবে আসলে আমার সাথে যোগাযোগ হয়েছিল। তারপরে আমরা সামনে শাকিব খানের সাথে আপনাকে দেখতে পারি। এর মানে এইটা কেমনি হইলো? একবার যেহেতু আসছে আপনার নাম যে শাকিব খানের সাথে আপনি কাজ করতে পারেন, আপনাকে কাস্টিং সেভাবে ভাবা হচ্ছিল, সামনে তো সত্যিও আসতে পারে। হয়তোবা। কেয়া পায়েলকে কি ফ্যামিলি থেকে এখনো বেশি প্রেসার দেওয়া হয়, কই যায়, কি করে, কার সাথে চলে? হ্যাঁ, আমি খুবই, আমার মার সাথে আমি সবসময় কথা বলি, আমি যে একটু আগে কি করছি আমি বারবার বলছি, মানে মার কাছে কখনো ছোট হবো না, আমি এখনো মার কাছে ওই ছোট্ট পায়েলই আছি। তো ওইভাবে মা মানে মাই, বাবা মানে বাবাই ফোন দিবে, কথা বলবে, এবং আমি নিজে থেকেও আমি ফোন দিতে থাকি, যে আমি দেখাই যে আমি এখানে আসছি, আজকে এরকম হচ্ছে, আজকে এটা খাবো, তুমি কি করছো। আমি অনেক ফ্যামিলিতে অনেক বেশি অরিয়েন্টেড। তো কোন ওয়ার্ড বা শব্দটা শুনলে আপনার ঘৃণা লাগে, যে এই ওয়ার্ডটা আপনি শুনতে চান না? ওই ওয়ার্ডটা আমি এখন বলতেও চাই না। আচ্ছা। আপনার শরীরের কোন পার্টটা আপনার সবচেয়ে বেশি প্রিয়? এই যে তো, আচ্ছা, টোল নিয়ে তো একটা ট্যাবু আছে, যে টোল বলে যে সৃষ্টিকর্তা যখন বানায়, এটা যদিও একদম ট্যাবু এবং কুসংস্কার, রাইট না, যে যখন সৃষ্টিকর্তা মানুষকে বানায় তখন হচ্ছে মাংস কম পড়ে গেলে টোল পড়ে যায়, এটা আপনি শুনতে